দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা কি কখনো একসাথে 200-300টা মৃতদেহ দেখেছো? নিশ্চয় দেখোনি না? চলো আমি দেখাচ্ছি। বারাণসীর এক ঐতিহাসিক স্থান মণিকর্ণিকা ঘাট। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো ভিডিওটা যে কী নিয়ে হচ্ছে তোমরা নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল থেকে বুঝে গেছো। তো আমি আজকে যাচ্ছি মণিকর্ণিকা ঘাট। তো ভিডিওতে আমি দেখেছিলাম, সামনে থেকে তো কোনো দিন দেখার সুযোগ হয়নি। সো চলো সামনে থেকে দেখে আসি। আর ভয়েসে একটু প্রবলেম হতে পারে, কারণ ভিড়ভাড়টা আছে, বুঝতে পারছো। তো আমি এখানে লাস্ট 40 থেকে 45 মিনিট দাঁড়িয়ে রয়েছি। এরই মধ্যে দেখলাম যে 30 থেকে 40টা ডেথ বডি আসতে, মানে একের পর এক বডি এসেই যাচ্ছে। এমন বলতে পারো যেখানে চিতার থেকে বডি বেশি। বারাণসীতে মোট ঘাট সংখ্যা 84টি, কিন্তু মণিকর্ণিকা ঘাট বাকি 83টা ঘাটের থেকে সম্পূর্ণ আলাদা। এখানে আমি হার্ডলি 40 থেকে 45 মিনিট ভিডিও করেছি, তারপর নিজে থেকেই ফোন বার করতে ইচ্ছা করেনি। তবুও আমি ঘন্টার পর ঘন্টা এভাবে বসে থেকে জাস্ট দেখে গেছি। সারা রাত একটার পর একটা দেহ এসেই যাচ্ছে। চিতার আগুনের তাত শরীরে এসে লাগছিল, তাও কেন জানি না এখান থেকে উঠে যেতে ইচ্ছা করছিল না। বারাণসীর রাজা বলতে মানুষ দুজনকেই বোঝে, এক কাশী নরেশ, দুই ডোম রাজা। মৃত্যুকে আমি অনেক কাছ থেকে দেখেছি, কিন্তু এতগুলো মৃত্যু একসাথে আমার কোনোদিন দেখা হয়নি। এখানে আমি একটা জিনিস দেখে খুব অবাক হলাম, এখানে আমি কাউকে চোখের জল ফেলতে দেখলাম না। হয়তো এদের কাছে মৃত্যুর পার্সপেক্টিভটাই আলাদা। এরা জানে যে এটাই ডেস্টিনেশন ছিল। দেহ আসছে, অপেক্ষা করছে, তাকে সাজানো হচ্ছে, তারপর তার কাছের মানুষ এসে তার মুখে আগুন দিয়ে চলে যাচ্ছে। তার কিছুক্ষণের মধ্যেই রাগ, হিংসা, অহংকার, লোভ সব শেষ। মণিকর্ণিকা, মণি কথার অর্থ অলংকার এবং কর্ণিকা কথার অর্থ কান। বলা হয় মা পার্বতীর অলংকার এই ঘাটে পড়ে যায়, তারপর থেকে এই ঘাটের নাম রাখা হয় মণিকর্ণিকা। মণিকর্ণিকা ঘাটকে কাশীর সবথেকে রহস্যময় স্থান বলা হয়, কারণ এটি এমন একটি স্থান যেখানে এক মুহূর্তের জন্য চিতার আগুন নেবে না। আমি জাস্ট অবাক হয়ে গেলাম, অবাক পুরোপুরি। কারণ আসার সময় আমি পুরো একটা লাফালাফি করছিলাম, মানে মণিকর্ণিকা ঘাটে আসবো না। মিনিমাম 40-45 মিনিট আমি কন্টিনিউ ওখানে বসেই ছিলাম, জাস্ট দেখছিলাম হা করে। এগুলো দেখে না কি মনে হচ্ছে জানো, সত্যি রাগ, ঝামেলা, অশান্তি একদম ফালতু জিনিস। কারণ কি হবে, অহংকার, অ্যাটিটিউড, রাগ, ঝামেলা কোনো কাজে আসবে না ভাই। পরবর্তীকালে কিন্তু এখানে আমাদের আসতেই হবে, মাথায় এটা ভালো করে ঢুকিয়ে নিতে হবে। না ব্লগ বানানোর জন্য নাটক করছি না, বাস মানে সত্যি করে লিটারেলি মানে যে কথাগুলো বলছি না, পুরো ভেতর থেকে আসছে কথাগুলো। সত্যি সবাইকে আসতে হবে একদিন এখানে। এই যে দেখো এখানে কত মরা পড়ছে, কন্টিনিউ ডেড বডি এসেই যাচ্ছে। ভিড় দেখছো, একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, একটা গরিব মানুষ, সব কিন্তু একসাথে পাশাপাশি কিন্তু আগুনে জ্বলে যাচ্ছে। এটা কিন্তু ভাবতে হবে যে সবাইকে আসতে হবে, আমাকেও আসতে হবে। তো থেকে যাবে স্মৃতিগুলো, ভালো কাজ। তোমার সাথে কিন্তু কেউ যাবে না, যেতে কিন্তু একাই হবে, এই জিনিসটা মাথায় রেখো। আর বারাণসীতে আসলে ঘোরার মতন জায়গা কিন্তু অনেক আছে, যেমন কি গঙ্গা আরতি, দশাশ্বমেধ ঘাট, নৌকো বিহার, কাশী বিশ্বনাথ মন্দির, আরও ইত্যাদি ইত্যাদি অনেক জায়গা আছে ঘোরার, যেগুলো আর কি বলে শেষ করা যাবে না। তো ফার্স্টে তোমাদের গঙ্গা আরতিটা দেখাই। मन पावन हो गंगा में डूबे नहाए, मन रावण जो लहरों में तूने बहाए, हर हर गंगे हर हर गंगे हर हर गंगे गंगे हर हर गंगे हर हर गंगे गंगे हर हर गंगे हर हर गंगे। এবার তোমাদের নৌকো বিহার করে দেখাই, মানে গঙ্গার মিডিল থেকে ঘাটগুলোকে ঠিক কেমন দেখতে লাগে সেটা তোমাদের দেখাই। मन पावन हो गंगा में डूबे नहाए, मन रावण जो लहरों में तूने बहाए, जो चला गया वो लौट के फिर ना आए, तेरा कर्म ही है जो संग तेरे ही जाए। मन पावन हो गंगा में डूबे नहाए, मन रावण जो लहरों में तूने बहाए।